নমস্কার সবাইকে, সুপ্রভাত। আমার নাম শুভদীপ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইটস ইওর শুভ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে শুরু হচ্ছে। আজকে আমার সকালবেলা পড়ানো নেই, আজকে অবধি পড়ানো ছুটি আছে, কাল থেকে পড়ানো চালু হবে। আজকে পড়ানো এই ছুটি। আজকে পড়ানো ছুটি কারণ হচ্ছে আজকে আমি যাবো এক জায়গায়, একটা এক্সাম আছে আমার, এসএসসি জিডি। আশা করি আজকে অনেকেরই আছে, যাদের যাদের আছে তারা আমাকে কমেন্টে জানাও কাদের কাদের আছে। তো টিসিএস এ পড়েছে, টিসিএস এ দিতে যেতে হবে থার্ড শিফটে 3টের সময়। তো সেখানে যাওয়ার জন্য আজকে আর পড়াতে পারিনি, কারণ সকালবেলা একটু রিভাইজ এবং নিজে নিজে যা যা আছে। এই বছরের পরীক্ষাটা আমার খুব ভালো যাবে না, কারণ আমার প্রিপারেশন সেরকম নেওয়া হয়নি, সেরকম করে উঠতে পারিনি, কারণ বলেছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো তারও আগে অনেকটা সময় ছিল, তার আগে যতটা পেরেছি ততটা করেছি, আর তারপরে যতটা, কারণ মিডলে অনেকটা দিনই আমরা মিনিমাম বলতে গেলে 14 দিন 15 দিন মতো সময় হয়নি, 15 দিন বেশি, তারও 20 দিন, ঠিক আছে। 20 দিন মতো আমাদের একদম প্র্যাকটিস করার সময় হয়নি, বা সেরকম মানে মাইন্ডও ছিল না যে প্র্যাকটিস করতে বসবো, মাইন্ডসেটও আলাদা ছিল। তো যাই হোক, সেটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যারা চলে গেছে তারা চলে গেছে, যারা আছে তাদের নিয়ে আমাদের ভাবতে হবে। তো চলো এখন যাবো ফুল আনতে, যেটা আমি প্রত্যেকদিন সকালে যাই। এখান থেকে কালবোট আমাদের বাড়ির থেকে সামান্য কিছুটা দূরত্বে, আমি সাইকেল নিয়ে যাই। তো সেখান থেকে ফুল আনবো। আর দিদা বললো ঝুড়ি ভাজা আনতে, যেটা আমি খাই, দিদা খাই, বাড়ির সবাই খায়। তো সেই ঝুড়ি ভাজা আনতে যাবো। তারপর এসে দেখি একটু বই পড়বো, একটু কম্পিউটারটা অন করবো। কালকে চয়ন এসেছিলো রাত্রেবেলা, অনেক কিছু প্রিন্টারটা সেট করেছি। তারপর এখন একটু টাইপিং মাস্টার লাগবে, যেমন যারা যারা এসএসসির এক্সাম দিচ্ছে টাইপিং টেস্ট থাকে, সেই টাইপিং টেস্টের জন্য একটা প্র্যাকটিসের জন্য একটা টাইপিং মাস্টার নামানো হয়েছে। দেখি কতটা প্র্যাকটিস করা যায় সেটা দেখি। তো চলো যাওয়া যাক ফুল আনতে। সকালে টিফিন করছি ভাত, আলু ভাজা, পেঁয়াজ, ডিম ভাজা, এই লঙ্কা দিয়ে একদম গরম গরম ভাত। এখনই হয়তো খাবো, পরে আর খেতে পারবো না, কারণ 12টা নাগাদ আমি বেরিয়ে যাবো আজকে। তো এটাই হয়তো খেয়ে থাকতে হবে সারাদিন, ঠিক আছে। তারপর বেরোলে কিছু পেলে খাবো, না পেলে বাড়ি এসে একেবারে খেতে হবে। তো চলো খাওয়া যাক। তখন স্নান করে রেডি হয়ে গেছে, এখন বেরাবো। 12:30 নাগাদ একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরেই যাবো। একটা ব্যাগ নেবো, জলের বোতল, একটা সোয়েটার, কারণ আস্তে আস্তে রাত হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো সেই সোয়েটার আর অ্যাডমিট কার্ড, আর কিছু না, আর আধার কার্ডটা নিতে হয় যে যায়। তো চলো যাওয়া যাক। হয়ে গেছে সব রেডি, খাওয়া সকালে বলেছিলাম যেটা খেয়েছি সেটাই খেয়েছি, এরপর আর খাওয়া হয়নি। তো সকালে যা ড্রেস পরেছিলাম সেটাই পরে নিয়েছি, স্নান করেছি খালি একবার। তো চলো যাওয়া যাক, বাই। এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে, সাইকেল নিয়ে যাবো। যে সাইকেল গ্যারেজে থেকে মিনিমাম 2.5 থেকে 3 কিলোমিটার সাইকেল চলে আসতে হয় পুর যাওয়ার জন্য। তো সাইকেল লাগবে, সাইকেল থেকে ট্রেন ধরবো, 12:40 ট্রেন। টিকিট কাটবো, টিকিট কেটে যেতে হবে, টিকিট না কাটলে টাকা বাঁচতে, কিন্তু কাটতে হবে, যদি ধরে নেয় তাহলে মেরে হাড়গুড় ভেঙে দেবে। চলো যা যা। দীপকদার গ্যারেজে সাইকেল লাগবো, রেখে চলে যাবো টিকিট কাটতে। হয়ে গেছে, শিয়ালদা অব্দি কেটেছি 10 টাকা দিয়ে। তো এখন যেতে হবে 2 নম্বরে। বাজে 3:21, আমি এখন বসে আছি এই যে সল্টলেক সেক্টর 5 এর সামনে। ট্রেন বড্ড লেট আছে শিয়ালদায়, জানি না কি সিগন্যাল পাইনি, অবরোধ। ট্রেন প্রত্যেকটা ট্রেন লেট, আর আমি তার মধ্যে 12:40 ট্রেনটা ধরে এসেছি, ওটা লেট আছে। এইবার হলো না। আমার রিপোর্টিং টাইম ছিল 2:30, আর এক্সাম ছিল 3টেতে। আমি 3:10-এর সময় গেটের সামনে গেছি, লেট হয়ে গেছে। 12:08 ট্রেনটায় আসলে তাও একটা চান্স ছিল হয়তো, বেরোতেও লেট হয়ে গেছে, আসতেও লেট হয়ে গেছে। এবারের মতো পুরো টেনশন, জানি না কী করলাম, কী ভুল করলাম, বুঝতে হবে এখন বাড়ি যাবো, দেখা যাক। আর এখন বাজে 5:40, আর সাইকেল চালিয়ে সেই বাড়ি যাচ্ছি। তো একটা ভুল করে ফেলেছি, যার জন্য পস্তাতে হবে এখন। তো সেটা নিয়ে ভেবে লাভ নেই, রিস্টার্ট করতে হবে, নতুন করে শুরু করতে হবে, এগিয়ে চলতে হবে। আর কোনো দিন অনেক হাতে সময় নিয়ে বেরোতে হবে, এত মানে 50 মিনিট হাতে ছিল, তাও আরও নিয়ে বেরোতে হবে আরও। ঠিক আছে চলো, ভুলটাকে শিখতে হবে, আগে কোনো দিন হয়নি, আজকেই হলো। ঠিক আছে চলো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। রাতের খাবার আছে এখন বিরিয়ানি, আজকে আর কিছু বাড়িতে হয়নি রান্না। তো বিরিয়ানি নিয়ে আসলাম, বিরিয়ানি খাবো, আর বিরিয়ানি অনেক দিনই খাই না। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে।
ওকে বাই, গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন।